রসুলের লাইফ স্টাইল, রসুলের দিন এবং রাত্রি যাপনটা কেমন ছিল, অবস্থাটা একটু কমাইতে পারবে, এটা একটু বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠতে ঘুম থেকে উঠতে ফজরের আযানের সময়, হযরত বেলালের আযানের ধ্বনিতে, সালাতু খায়রুম মিন নাওম ধ্বনিতে আল্লাহ রাসূল ঘুম থেকে উঠতেন। আযানের পরে ফজরের জামাতের আগ পর্যন্ত প্রায় ঘন্টাখানেক সময়, এই গোটা সময়টাতে তিনি শুধুমাত্র 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেন। বাকি সময় তেলাওয়াত করতেন, বাকি সময় তাসবিহ করতেন, বাকি সময় ইস্তিগফার করতেন। ফজরের নামাজ পড়তেন, ফজরের পরে ইশরাক পর্যন্ত তিনি জায়নামাজে বসে থাকতেন, দোয়া করতেন। আমরা ফজরের পরে কোন সূরা তেলাওয়াত করব? সূরা ইয়াসিন। যদি আরো সুযোগ থাকে তাহলে সূরা আল-রহমান। ইশরাকের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরে যেতেন। একটু কাজ আমরা ফজর নামাজ পড়ার জন্য আরামে আসবো। ইশরাক পর্যন্ত আমরা আরামে বসে থাকবো। আমি হারাম বলছি, মাথা বলছি, হারাম। ইশরাকের পরে আমরা হোটেলে ফিরে যাব ইনশাআল্লাহ। হোটেলে গিয়ে আমরা নাস্তা করব। নাস্তা করার পর আমরা অবশ্যই ঘুমিয়ে যাব। ঘুম থেকে আমরা উঠবো হলো 11টায়। 11টায় উঠে ওযু গোসল করে 11:30টার মধ্যে আমরা বেরিয়ে পড়বো। কারণ মনে রাখতে হবে 12টায় আযান, 12:15টায় নামাজ। আযান কয়টায়? 12টায়। নামাজ কয়টায়? 12টায়। আপনি যদি পুনে 12টায় বাড়ান তাহলে আপনি আরামে ঢুকতে পারবেন। এজন্য অবশ্যই আপনাকে 11:15 থেকে 11:30টার মধ্যে আপনি হারামে চলে আসতে হবে। জোহরের সালাত আদায় করলে, জোহরের সালাত আদায় করে আপনি আবার চলে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় জোহরের পরে একটু কাইলুলা করতেন। কাইলুলা একটা সরল ইংরেজি আমাদের একটু ন্যাপ নেওয়া, একটু কাত হওয়া, 1 ঘন্টা একটু ঘুমান। জোহরের নামাজ ধরুন আপনি 1টা পর্যন্ত হোটেলে ফিরে আসবেন, 1টা থেকে 2:30টা পর্যন্ত আপনি ঘুমাতে পারবেন। আধা ঘন্টা আপনি খাইলেন, 1:30টা পর্যন্ত খাইলেন, এরপর আপনি 1 ঘন্টা পাচ্ছেন, 1 ঘন্টা পাচ্ছেন। আসরের আযান 3:20, 10 মিনিট যদি হতে পারে 3:40 আসরের নামাজ, 10 মিনিট যদি হতে পারে। সুতরাং অবশ্যই আপনাকে সোয়া 3টার মধ্যে আপনাকে হোটেল থেকে বেরোতে হবে। আমাদের আমির ট্রাভেলসের সর্বোচ্চ দূরে যে হাজি, ইনিও 10 মিনিটের বেশি দূরে না, সর্বোচ্চ দূরে তুমি তার থেকে রওনা হলে 10 মিনিটের মধ্যে তিনি পৌঁছে যেতে পারবেন। জোহরের নামাজ পড়ে আপনি কি করবেন? এটাকে একটু খেয়ে আপনি শুয়ে পড়বেন, একটু শুয়ে আধা ঘন্টা ঘুমালেন, 1 ঘন্টা ঘুমালেন, উঠে আপনি আবার আসরের নামাজে চলে আসবেন। আসর থেকে মাগরিব পর্যন্ত এটা একটা অনেক লম্বা, 2 ঘন্টা প্লাস, কখনো 2.5 ঘন্টা হতে পারে, কখনো কম বা বেশি হতে পারে, 2 ঘন্টা প্লাস। তো এই সময় চাইলে আপনি আপনার প্রয়োজনে কেনাকাটা করতে পারেন, যদি কারো কোনো প্রয়োজন থাকে। বাসায় একটু কথা বলা দরকার। আপনারা সিম কিনবেন, সিম অবশ্যই কিনতে হবে। অনেক সময় হয় 50 রিয়ালের জন্য আমরা কি প্রমাণ করি, স্বামী স্ত্রী দুজন গিয়েছে, তোমার তো সিম আছে, আমি আর তুমি তো রাইলে মধ্যে একসাথে থাকবো, আমাকে সিম কেনা দরকার। 1 সেকেন্ডে আপনি হারিয়ে যাবেন। আমার মসজিদের মোতাল্লি সাহেব গিয়েছেন উমরায়। আমি বলেছি, ভাই ততক্ষণ পর্যন্ত আপনি ভাবিটা হারাবেন না, ততক্ষণ পর্যন্ত আমি তার হাত ধরে রাখবেন। যে হাত ছাড়ছেন তো গেছেন। মনে করছে যে হুজুর আপনি খুব মজা করে কথা বলতে, এখানে মজা করে কথা বলছেন। উনি ওনার বউয়ের হাত ধরে রাখছেন, মাথা ফেলে নামছে, নামার প্রেয়ার করছে যে ভাই আল্লাহকে নামছে, বুঝে খুশি দিয়ে উনি বউয়ের হাত ছেড়েছে, মানে বেড়ে হাত দিয়েছে, টাকা দিয়ে আর মহিলা তার পাশে দাঁড়িয়েছে, মহারাজ ভাবলেছিলাম যে উনি আমার টাকা দিতে আপনি হারাইলেন কেন? আপনার ভাইগুলো খারাপ করে যে একটা বাইরে আছে, আপনার পিছিয়ে আরো শুরু করছে, 2 তফের পর দেয়ালের লোকের পিছিয়ে আছে, সব তো একই রকম। তো এই জন্য আপনি
বাড়িতে কথা বলবেন এটা আমি বলবো না, একটা সময় বেছে নেবেন, অবশ্যই প্রত্যেকে সেম নেবেন, যাতে করে এক সেকেন্ড আলাদা হয়ে গেলে তুমি কোথায় আমি 79 নম্বরে গেটের সামনে আর ঠিক আছে সেম নেবেন। হোটেলের মধ্যে ওয়াইফাই আছে, ওয়াইফাই একটা টাইম ফিক্স করবেন, এই টাইমে বাসায় কথা বলবেন। ওখানে হোয়াটসঅ্যাপ চলে না, হোয়াটসঅ্যাপে কথা বলা যায় না, হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ আদান প্রদান করা যায়। ইমো চলে যাবে ভালো চলে, ইমো অপারেট করে নিতে পারেন, ফেসবুকে মেসেঞ্জার অপারেট করে নিতে পারেন। আপনি আসরের পরে 1 ঘন্টা সময় নির্ধারণ করতে পারেন, এই সময়টা আমি আমার ব্যক্তিগত কেনাকাটা করবো, বাসায় কথা বলবো, প্রয়োজন আলাদা কথা। 5টার মধ্যে অবশ্যই আপনি আমার জন্য হারামে ফিরে যান। 5টার মধ্যে গেলে পুনে 6টায় নামাজ, মাগরিব থেকে আসা পর্যন্ত কিয়ামত হয়ে গেলেও আপনি হারাম থেকে বের হবেন। শায়দ আপনাকে বলবে শরীরে মেসেজ করতেছে, বিলবোর্ড মেলে নিচে পুদিনা পাতার চা পাওয়া যায়, আর যখন যার বাইরে চলেন না, বন্ধুরা সবাই একসাথে হয়েছে একটু চা খেয়ে পাতে দোস্ত ঢাকায় গিয়া একসাথে মামায় যাবো, ইলিশ মাছ খেয়েছে, এখানে চা খেতে যাবো। মাগরিব থেকে আসা পর্যন্ত আমাদের কি কাজ করে আর আমরা থেকে ঘুমানো না, আওয়ামী লীগের নামাজ পড়া, কয় রাকাত? 6 রাকাত। আর কি পড়া? সূরা ওয়াকিয়া। উমরি কাজের প্রশ্ন করে আপনাদেরকে বলি, উমরি কাজ হলো পিছনের যত নামাজ আমাদের কাজে হয়েছে, পিছনে নামাজ কাজা হয় নাই, মাত্র মুহাম্মদ এখানে আছে সবই পিছনের কাজের ক্ষেত্রে কি করা, ফোকায় গ্রামের দুটো অভিমত। একটা হলো অভিমত হলো উমরি কাজ, আরেকটা অভিমত হলো নফল নামাজ বাড়ি। দিন শেষে কিন্তু একই কথা, যারা উমরি কাজের কথা বলে তারা বলে যে আপনি মাগরিবের পরে আরো 3 রাকাত নামাজ পড়বেন, আর বলবেন যে আল্লাহ আমার জীবনের প্রথম মাগরিব দেখা যাবে। এছাড়া আগে আপনি 4 রাকাত নামাজ পড়বেন, আল্লাহ আমার জীবনের প্রথম আসলে দেখা যাবে। এটা হলো উমরি কাজের বিধান। আমাদের যে সমস্ত শায়েখরা বলেন যে আপনি উমরি কাজে পড়বেন না, আপনি নফল বাড়ি পড়বেন, একই কথা, আপনি নফল বেশি বেশি করে নফল করুন। আজকে ফজরের সময় যে ভদ্রলোক ফজর নামাজ পড়তে পারেন, কিয়ামত পর্যন্ত এই ফজরের বক্ততা আসবে, এটা কাজ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন তোমরা বেশি করে নফল নামাজ পড়ো, যাতে নফলের কোনো ঘাটতি হলে এটা ফরজের ঘাটতিকে আল্লাহ তাআলা কমাতে পারে, মূলত উসিলা। আপনি উমরি কাজার নিয়ত করলেও আপনাকে নফল নামাজ বাড়িয়ে করতে হবে, উমরি কাজার নিয়ত না করলে আপনাকে নফল নামাজ বাড়িয়ে করতে হবে। এই নিয়তে করে নামাজ বাড়িয়ে করুন। মাগরিব থেকে আসা পর্যন্ত প্রথমে 2 রাকাত সুন্নাত পড়বেন। আপনি বলেন যে আমি তো মুসাফির, আমার সুন্নাত দেখা না, সুন্নাত ওখানে কাবা ঘরে 1 রাকাত পরে 1 রাকাত সব এগুলো পড়ে, 2 রাকাত সুন্নাত, 6 রাকাত তাওয়াফি, 8 রাকাত। এরপর একটু সময় আছে, আমি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করব, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করব। এবার 100 বার দুরূদ শরীফ পড়ুন, 100 বার দুরূদ শরীফ পড়ুন। এবার 100 বার পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তির যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয় আর সে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম পড়ে, তার সমস্ত গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এটা পড়ে আমি আপনাকে বারবার বলবো, আমি ট্রাভেলস আপনাকে দুটো সাপোর্ট দিই। একটা হলো ইউর অ্যাকোমোডেশন এন্ড ফুড এন্ড ট্রান্সপোর্ট, এটা আপনি হজে গিয়ে ইবাদত করবেন না মার্কেটের নাম মুখস্থ করে ঘুরে বেড়াবেন, এটা আপনার ঠিক আমাদের ঠিক। এজন্য আপনার হজে আপনি গাইড, আপনি আপনার গাইড। কিসের গাইড দিবেন? আপনি আপনার ইবাদতের গাইড দিবেন। আপনার সময় যে এক সেকেন্ড আপনি হিসাব করবেন, আমি 10 লক্ষ টাকা পেমেন্ট দিয়েছি, আমি থাকবো 30 দিন, পার ডে কত টাকা আপনি পেমেন্ট করেছেন এটা হিসাব বের করেন। ইবাদত করে যদি পুষাইতে হবে, ঘুরে গেলে নষ্ট করে দেওয়া হবে। মাগরিব থেকে আসা পর্যন্ত আমরা অবশ্যই হারানো থাকবো, তারা তৈরি করবো, গুরুত্বপূর্ণ কাজ কর্ম সব আমরা অন্য সময় সারবো। এশারের পরে একটু দ্রুত চলে আসার চেষ্টা করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এশারের পরে সাধারণত কাজ কর্ম করতেন। এশারের পরে এসে ঘুমায় পড়বেন, যত আগে ঘুমাতে পারেন আপনার জন্য তত ভালো। আমরা এশারের পরে টাইমটা ফিক্স করে বাড়িতে কথাবার্তা করে ভুল হবে। এশারের পরে টাইমটা ফিক্স করলে বাংলাদেশে তখন গভীর রাত, যখন সৌদি আরবে রাত 9টা, বাংলাদেশে রাত 12টা। আপনি নিজের ইবাদত নষ্ট করলেন,
বাইরে আবার প্র্যাকটিস করে দিবেন যে সৌদি আরবের টাইম 4টা থেকে 5টা পর্যন্ত আমাদের সাথে কথা বলবেন। একসাথে করে দ্রুত ঘুমিয়ে পড়বেন, উঠে যাবেন 3টার সময়। যদি আপনি 10টার সময় ঘুমান 10, 11, 12, 1, 2, 3 তাও 6 ঘন্টা। 11টায় ঘুমান 5 ঘন্টা। আপনার ঘুমাইতে ঘুমাইতে টায়ার্ড হয়ে যাবে। অবশ্যই 3টা থেকে 3:30টার মধ্যে উঠে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত 2টায় ঘুম থেকে উঠতেন। উঠে 1 ঘন্টা পর্যন্ত তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত করতেন। 1 ঘন্টা কম বেশি সময় তিনি ইবাদত করতেন। এরপরে আবার তিনি ঘুমাতেন। এরপরে তিনি ফজর আযানের সময় করতেন। তো আমরা যেহেতু একটু দূরে থাকবো, এজন্য অবশ্যই আমরা 3টা থেকে 3:30টার মধ্যে উঠে যাব। এই সময়টা আমরা মসজিদে হারামে চলে যাব। ওখানে গিয়ে আমরা 4টার মধ্যে পৌঁছতে পারি। 4টা থেকে 5টা পর্যন্ত তাহাজ্জুদের ওয়াক্ত। তাহাজ্জুদের সময় আমরা 6 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ব। আমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করব। আমরা ইস্তিগফার করব। আমরা দুরূদ শরীফ পড়ব। জিকিরের একটা কম্বো প্যাকেজ, দোয়ার একটা কম্বো প্যাকেজ বানাবো। এই দোয়াগুলো আমরা করব। এবং প্রতিদিন কিছু কিছু করে কোরআন তেলাওয়াত করা। রমজানে আমরা কোরআনের খতম করি। যারা হজে যাচ্ছে আমরা নিয়ত করব মক্কায় 1 খতম কোরআন, মদিনায় 1 খতম কোরআন ইনশাআল্লাহ। আপনি যদি আপনার সময়কে কাজে লাগাতে চান তাহলে দেখবেন সময় শেষ হচ্ছে না। আর যদি সময়কে নষ্ট করতে চান তাহলে আপনার হাতে অফুরন্ত সময়, অফুরন্ত। এজন্য নিয়ত করবেন মক্কায় যতদিন থাকবে 1 খতম কোরআন, মদিনায় যতদিন থাকবে 1 খতম কোরআন ইনশাআল্লাহ। একটু কোরআন তেলাওয়াত করবেন, সেখানে একটু কোরআন তেলাওয়াত করবেন, একটু সূরা পড়বেন। পুরুষদের জন্য আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে আমি যেন আপনাদের সাথে হজের কাফেলায় শরীক হতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। তাহলে পুরুষরা যারা আছেন আপনারা কোরআন বিশুদ্ধ করে নেবেন, মাসালাল মাসাইল বিশুদ্ধ করে নেবেন। ফজর নামাজ পড়লেন, এরপরে এশা পর্যন্ত বসে থাকবো। এশার পর আমরা চলে আসবো। আমাদের কাছে দিন এবং রাতের কার্যক্রম পরিষ্কার। এবার আপনাদেরকে বলি যে আপনারা তাওয়াফ করবেন কখন। এটা একেবারে লিখে রাখেন অথবা মনে রাখবেন। নারী এবং পুরুষ 2 টাইমে তাওয়াফ করবেন। এটা ভিড়ের কারণে, এটা শরীয়তের প্রতি না। একটা হলো আসর থেকে মাগরিব থেকে এশা এই সময়টা তাওয়াফ করবেন। 4টা হয়ে যাওয়ার জন্য মাথা থেকে মাগরিব থেকে এশা নির্জারে বসে ইবাদত করতে হবে। সবচেয়ে সুন্দর সময় হলো সকাল 7টা থেকে 11টা পর্যন্ত। কটা থেকে? ফজর কয়টা বললাম? 5টা। ফজর কয়টা? 5টা। তো 5টার পরে 20 মিনিট পরে এশা গেল। 20 মিনিট পর না? 30 মিনিট। 30 মিনিট, 25 মিনিট। ভাই এত ভুল করলে সমস্যা। 3 মিনিট কম করে দেন আমার। ধরেন আপনার 5টায় যদি ফজর হয়, 6টার মধ্যে আপনার এশা শেষ। লক্ষ লক্ষ মানুষ কাবা ছেড়ে চলে আসবে। আপনার তাওয়াফ করার কি আপনি একটু ওয়েট করুন। 7টা থেকে 11টা পর্যন্ত প্রায় ফাঁকা। 11টার পরে আবার ভিড় বাড়তে থাকে। 2টা থেকে 4টা পর্যন্ত বেশ ফাঁকা। 2টা থেকে 4টা। আসরের পরও ঘন্টাখানেক পরিমাণ ফাঁকা থাকে। এরপরে আস্তে আস্তে ভিড় শুরু হয়। 5টা থেকে রাত 9টা, এটা হলো পিক টাইম, রাশ টাইম। এই টাইমে যাবেন। এই টাইমে যদি করতে চান তাহলে ছাদের উপরে দিয়ে চলে যান। ছাদের উপর দিয়ে যে মাঝারি টাইপের হাঁটে তারও সময় লাগে 1 ঘন্টা 10 মিনিট। হ্যাঁ, 1 ঘন্টা 10 মিনিট। না না, পুরা সাতচক্র নিচে হয় আস্তে আস্তে আপনি হাঁটেন। ওখানে আপনি যে হাঁটছেন নো টেনশন, কোনো বাধা নেই। আর নিচে দিয়ে যদি করতে চান তাহলে সকাল 7টা থেকে 11টা এবং 2টা থেকে 4টা, 5টা পর্যন্ত দিতে পারেন। এই টাইমের মাঝখানে আপনি করতে পারেন। রাতে যদি করতে চান, রাতে খেল হলো রাত 10টা থেকে রাত 3টা পর্যন্ত। এই টাইমটা ভিড় কম। 3টার পর থেকে আবার প্রচুর ভিড়। 3টা থেকে আবার প্রচুর ভিড়, কারণ তার পরে এই করতে থাকে। ভিড়ের সময় ইবাদত না করাটা আমি পরামর্শ। কারণ ভিড়ের সময় ইবাদত করলে আপনি ভিড় সামলাবেন না ইবাদত। নারীদের জন্য তাওয়াফের সবচেয়ে সুন্দর সময় হলো সকাল 9টা থেকে 11টা। কয়টা বলুন? 9টা থেকে 11টা। এই সময়টা হলো খুব কম, সব ঘুমাইতে চলে আসে।
এর চেয়ে সুন্দর সময় হলো রাত 11টা থেকে রাত 2টা। রাত 11টা থেকে 2টা আপনি যদি জাম পান তাহলে জরিমানা স্বরূপ আপনাদেরকে আমি সৌদি আরবে পুদিনা চা খাওয়াবো। ওটা প্রায় ফাঁকা থাকে, একদম হজের সময় রাত 11টা থেকে 2টা প্রায় ফাঁকা, একদম প্রায়। নারীদের বেশ টাইমটা হলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ভালো লাগে, তারা সব রাত 11টা থেকে 2টার মধ্যে আসে। আপনি দেখুন সব টিম যাইতেছে, এই টিমের মাঝখানে প্রচুর ফাঁকা। আর হলো 300 লোকের কাফেলা, সব সেনাবাহিনীর মতো দাঁড়ায় আছে। মনোনয়ন সাহেব মতো দাঁড়ায় কথা বলতেছে, উনি দেখতেছেন কখন নামবেন, কোন দিক থেকে শুরু করবেন। পাবলিক কেউ মরতেছে না, সব সেনাবাহিনীর মতো দাঁড়ায় আছে। আর আমি 3 জন গেছিলাম উমরা করতে, আমরা সবাই একটু খান করে লাগাই হয়েছে, আর 2 জন চলে গেছে। তো আপনার একটু ঠিক করা হয়ে গেছে, এটা তো স্থির তো মজা হচ্ছে। আর নারীদের জন্য করেন নাই বলো আমি রাত 11টা থেকে 11টা, সকাল 9টা থেকে 11টা, রাতে 10টা থেকে 11টা থেকে 2টা, রাতে 11টা 11টা না, হ্যাঁ রাত 11টা এরপর তাহাজ্জুদের উপর আসতে থাকে। তো আপনি প্রতিদিন কমপক্ষে 2টা 3টা করে তাওয়াফ করা, এই সময়টা আপনি বেশি নেবেন, ভিড়কে বেশি নেবেন। যখন ভিড় হবে আপনি মসজিদে হারাম অবস্থান করবেন, ইবাদত করতে শুরু করবেন। এবার হলো দোয়া কবুলের জায়গাগুলো। এক নাম্বার দোয়া কবুলের ভিতরে আমরা শুরু করেছিলাম দোয়া কবুলের জায়গা। এক নাম্বার কি ছিল? মাথা পেতে তাওয়াফ করা সময়। 2 নাম্বার তাওয়াফের ভিতরে আবার দেখি। 3 নাম্বার লক্ষ্য করুন, আপনাদেরকে আমি বলেছি কয়েকটা বিষয় সবাই লক্ষ্য করুন। আযানের জবাব আমরা প্রদান করি না সাধারণত, খুব কম প্রদান। কেন প্রদান করি না? শয়তান আমাদের ভুলায়। আযানের জবাব দিলে সওয়াব কি বলছি না আমি, বুঝতে যে সওয়াব সমগ্র মসজিদে ওই মুয়াজ্জিনের আযান শুনে যত মুসল্লি আসবে, এই ওখানে নাস্তা করবে, যত মুসল্লি আসবে এই সমস্ত সওয়াব পাবে কে? পৃথিবীর সবচেয়ে বেশি মুসল্লি কোথায়? মক্কা শরীফ। তো এই সুযোগকে হাতছাড়া করার কোনো সুযোগ আছে? শুধু আযানের জবাব দেওয়ার জন্য তো কমপক্ষে 1.5 লাখ টাকা ভিজিট দিয়ে উমরা করতে যাওয়া উচিত। এই জন্য প্রত্যেক আযানের পরে নারী পুরুষ আমরা প্রত্যেকের জন্য জবাব প্রদান করি। আল্লাহ তাওফীক দান। আমরা জবাব দিই না, ওখানেও দিই না, বসে আছে আরামে জবাব দেয়। কেন? ভুলে গেছে কে? শয়তান। আযানের জবাব সবাই দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ কি বলবো? লা হাওলা ওয়া লা হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা। ফজরের আযান শুরু হয়, as-সালাতু খায়রুম মিনান নাওম। সালাত কি বলবো? সাদাক্তা ওয়া বারাকতা। বলে সাদাক্তা আপনি সত্য বলেছেন, আপনি যেটা বলেছেন সেটা করলাম, বরকত। যদি কোনো কারণে নারীরা না পারে সুবহানাল্লাহ। একামতের জবাব দিতে হয়। একামতের জবাব কি? মুয়াজ্জিন যেটা বলে আপনি সেটা বলুন। এটা হলো এক নাম্বার কাজ, দোয়া কবুল। আযান থেকে নামাজ পর্যন্ত সময়টা দোয়া কবুল হয়। এবার লক্ষ্য করে, আযান থেকে নামাজ পর্যন্ত সময় দোয়া কবুল হয়। মক্কা শরীফে দোয়া কবুল হয়, কাবা শরীফের সামনে দোয়া কবুল হয়, মুসাফির অবস্থায় দোয়া কবুল হয়, পবিত্র অবস্থায় দোয়া কবুল হয়, আল্লাহর ঘরের সামনে দোয়া কবুল হয়। সমস্ত কারণগুলি আপনার সামনে আছে, কিন্তু শয়তান আমাকে কাফের বানায় দিচ্ছে। আমি মসজিদে হারামে বসে বাংলাদেশে আওয়ামী লীগের বিএনপি বানাতে দিচ্ছি। একটা দুর্ভাগ্যের কারণ আছে, একটা দুর্ভাগ্যের কারণ আছে। একটু মেহরবানি করে আমার একটা ব্যক্তিগত পরামর্শ, যখন আপনারা হারামে থাকবে ইন্টারনেট বন্ধ রাখবেন, ফোন সাথে রাখবেন, ফোন পাশে রেখে আমি বলবো, কারণ আপনার সাথে আপনার ফ্যামিলি আছে, পরিবার আছে, ফোন সাথে রাখবেন, ইন্টারনেট বন্ধ রাখবেন। দুনিয়া কি হলো দেখা যাবে না, দুনিয়া সামনে চলে আপনি জানেন, আপনার মসজিদে হারাম থাকবে। আল্লাহ তাআলা তৌফিক দেন। তাহলে দোয়া করে 3 নাম্বার ধাপ হলো আযান থেকে নামাজ হওয়া পর্যন্ত দোয়া করুন। 4 নাম্বার ধাপ হলো আপনি যেখানেই থাকেন কাবার দিকে তাকিয়ে থাকেন, কাবার দিকে তাকিয়ে থাকলে দোয়া করুন। 5 নাম্বার ধাপ হলো 7 চক্রে কয় দোয়া? এরপরে কি কাজ? 2 রাকাত নামাজ, সুবহান মাকামে ইব্রাহিমের পিছনে দোয়া করুন।
সাফায় দোয়া কবুল, মারওয়ায় দোয়া কবুল, জমজমের পানি পান করার সময় যে দোয়া কবুল, যে দোয়া বান্দা করে সেই দোয়া আল্লাহ তাআলা বিনা বাধায় কবুল করে। সুবহানাল্লাহ। শুকরিয়া আদায়ের জন্য আমি আপনাদের আল্লাহর কসম করে বলি, আমি যতগুলি দোয়া আমি নাপাক গুনাহগার মানুষ জমজমের পানি নিয়ে করেছি, আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা দোয়া কবুল করেছে। আলহামদুলিল্লাহ। আপনার থেকে আপনি এটা দিয়ে করে দেখেন, এটা পরীক্ষা করে দেখেন, যত দোয়া করবেন সমস্ত দোয়া করুন আগে পেয়েছি। জমজমের পানি আপনাদের মসজিদের মধ্যে আছে, লাইনের মধ্যে আছে, জমজমের পানি পান করবেন। দাঁড়িয়ে জমজমের পানি খাওয়া সুন্নাহ নয়, এটা আমাদের বুখারী বলে সুন্নাহ, এটা ভুল। আল্লাহর রাসূল একবার জমজমের পানি পান করেছেন দাঁড়িয়ে। কেন এটা 2080 সালে বা আমাদের আব্দুল হামিদ সাহেবের মধ্যে পুরো হাজি জমজমের খুব একসময় দেখা যেত, ওখানে যে গোসল করা যেত। আমাদের যে গ্রাম বলছে ইন্দিরা পার্ক, কুয়ার পাড়, যেমন যখন জমজমের পানি পান করতে গেলে ওই জায়গাটি নোংরা ছিল, ভেজা ছিল, রাসূল বসেন দাঁড়িয়ে করেছেন, দাও আমাকে পান দাও। তার রাসূল দাঁড়িয়ে পান করেছে, এটা সুন্নাহ নয়। জমজমের পানি শুরু থেকে বসে থাকবে তাই দাঁড়িয়ে পান করতে সমস্যা নেই। জমজমের পানি পান করার সময় দোয়া করে পানি পান করবে, কাবা ঘরে থেকে তাকিয়ে পানি পান করবে, নিয়ত করে পানি পান করবে। জমজমের পানির প্রথম ফজিলত হলো এটা জান্নাত থেকে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুই নম্বর ফজিলত হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর রাসূলকে বালতিতে করে জমজমের পানি দিলেন। আল্লাহর রাসূল বালতিটা ধরে জমজমের পানি পান করলেন। এরপরে তিনি বালতিটা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ফেরত দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখেন যে জমজমের পানি কিছু অংশ আল্লাহর রাসূল খেয়েছেন, বাকি অংশটা রয়ে গিয়েছে। একটা লোক যদি পানি খায় আর কিছু পানি রেখে দেয়, যে পানিটা রেখে দিল এর মাঝখানে তার লালা মুবারক আছে না? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার মাকাম পৌঁছে করুন। আমিন, আমিন বলুন। তিনি গোটা উম্মতের কথা চিন্তা করে আল্লাহর রাসূলের লালা মিশ্রিত পানিটাকে তিনি জমজমের কুয়ার মধ্যে ঢেলে দিয়েছেন। এজন্য আপনি যখন জমজমের পানি পান করে মনে রাখবেন এখানে দুইটা করতে, একটা হলো জমজমের পানির করতে, আর একটা হলো আল্লাহর রাসূলের লালা মুবারক লাগায়। সুবহানাল্লাহ। আমার একটা ব্যক্তিগত পরামর্শ হলো যতদিন মক্কায় থাকবেন এতদিন কোন ধরনের মিনারেল ওয়াটার পান করবেন না, সবসময় জমজমের পানি পান করবেন। আল্লাহ তাআলা আমিন। আমি ড্রাইভার সাহেবদের বলে জমজমের পানি সাপ্লাই দিবি আমার নিয়ে যেতে হবে, তাহলে আমাদের এখানে ফায়ার সার্ভিস দ্বারা করতে হবে না, চেষ্টা করুন ওনারা সাফিশিয়েন্ট পানি দিতে জমজমে। ঠিক আছে, ওনারা কি করবে সেটা ভিন্ন কথা, আপনি যেটা চেষ্টা করবেন সঙ্গে বন্ধ রাখবেন। যখনই হারামে আসবে তখনই যাওয়ার সময় আপনার বুঝ আপনি নিয়ে যাবেন, আপনার বুঝ যদিও আপনার লাগে। এক রুমে পাঁচজন, আমাকে ক্ষমা করুন, আমি প্রত্যেকবার এমন আমার রুমের সাথে রুমে থাকি, একবার আমি পানি নিয়ে আর কেউ পানি নেয়, সারা জীবন পানি নিতে যাবে ঘুরে এটা কি জিনিস ভাই? আপনার পানি নেয় কেন? আপনি যেটা আনতেছেন আমাকে আপনাকে গেল দিয়ে এইটা আপনারা করবেন না ভাই, এটা আপনারা করবেন। প্রত্যেকে আপনার 2 বোতল লাগবে, আপনি 3 বোতল আনেন, 2 বোতল আপনারা একটু ঘোরা দিয়ে দেন। তা হাদি ভাই উনি ওনার 2 বোতল লাগে, এক বোতল উনি আনতো, সবাই পানি নিয়ে শুধু আলহামদুলিল্লাহ, সবাই চিন্তা করে যে উনি আছে উনি একা আনো, এটা করবে। আল্লাহ তাআলা যতদিন মক্কায় থাকবো গুনাহ হবে, এরকম করলে গুনাহ হবে। যতদিন মক্কায় থাকবো মদিনায় থাকবো প্রত্যেকটা দিন আমরা যেন জমজমের পানি পানের মাধ্যমে সজীব এবং সতেজ থাকতে পারি সেই তৌফিক আল্লাহ দান করেন। আমিন। একটু পানি মাথায় ছিটিয়ে দিবেন, মস্তিষ্ক যেন ঠান্ডা থাকে। একটু পানি পুরুষরা এখানে ছিটিয়ে দিবেন, কলমে ঠান্ডা থাকে। আর ওই মাত্র খালি ক্লিনার জায়গাটা পরিষ্কার করে গেছে আর একদম দপদপ করে গেছে পানি ছিটিয়ে দিবেন, এটা না। একটু পানি ছিটিয়ে আমাদের বাঙালিরা এটা করে, মাথার মধ্যে ক্লিনার থাকলে অত পরিষ্কার করে গেছে ক্লিনার, এইখানে পানিটা ফেলে দেয়, এটা বুঝি না। আপনি কিছু পানি সরিয়ে ছিটিয়ে দেন, আর এটা বুঝার উপরে ছিটিয়ে দিন, কেয়ার উপরে ছিটিয়ে দিন, এগুলো বুঝতে না। আমরা আমাদের আলোচনার শেষ দিকে, তাহলে দোয়া করে জায়গায় কটা বললাম? আচ্ছা ঠিক আছে, অগণিত। হ্যাঁ, অগণিত তো কি বলে এটা ঠিক আমাদের গায়ে জি প্লিজ। হ্যাঁ, তাহলে আমরা আমাদের আজকে আলোচনা শেষ করব। আমরা একটু বিষয় থেকে সামারি দেখাবো, কি কি শিক্ষা করব। আল্লাহ তাআলা কি কি করতে নিষেধ করেছেন? কয়টা কাজ? তিনটা কাজ। কি কি?
অনর্থক কথা বলা, অনর্থক কথা বলা, তারপরে ফাঁসিকি কাজ করা, তারপরে ঝগড়া ফাসাদ। লক্ষ্য রাখবেন ফাঁসিকি কাজের এটা একটা বিষয়। সৌদি আরব থেকে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলে, এটা মনে করি ওখানে অনর্থক কাজ। বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, পরনীতি, ভূরাজনীতি সব বাংলাদেশে করবে। পাসপোর্টে সময় তো কথা বলা নির্বাচনের পরে কে ক্ষমতায় আসবে এই আলাপ বাংলাদেশে বসে করে, এই আলাপ 99 করা হবে। এই সমস্ত বিখ্যাত বিশ্লেষণ বাংলাদেশে করে যায়। ডক্টর ইউনূস আরো যদি ক্ষমতা থাকা দরকার, এই আলাপ এখানেই করবে, ওখানে কে করা হবে না। কোনো অনর্থক কথাবার্তা আমরা বলবো না, ইনশাআল্লাহ। আর কি করবো না? ফাঁসিকি কাজ করবো। আর কি করবো না? ঝগড়াঝাটি করবো না। লক্ষ্য রাখবেন এই জায়গাটা আমরা সবচেয়ে বেশি, এটা বিক্রি করবে সবচেয়ে বেশি আপনার কাছে মনে হবে যে এখানে ঝগড়া হয়ই না। এই যে আজকে আপনাদের খাবার দিচ্ছি, ঝগড়া হয়েছে কোনো? ঝগড়া হয়েছে? ওখানে ঝগড়া হবে। কি আছে যে ভেরি থাকে বাকি এটা মানুষ খায় না। একটা দিবার আপনি হলো ফালুদা টাইপের জিনিস, তারপরে পেটে সেটা ফালুদা ওটা কি দিবেন আপনি? ফালুদা ডায়াবেটিস এটা পেটে দিবেন, এটা ঝাল ঝাল মাত্রা শয়তান আপনাকে উল্টে দিবে। এই যে 2 মাস দিবে, 2 মাস খাওয়া যায়, এটা মুরগি হয়ে যাবে। এটা মুরগি দিবে, এটা মুরগি তাও হলো খাবে মুরগি, দেশি মুরগি আমি খাই না। যদি ভর্তা দিবে, আলু ভর্তা মানুষ খায় না, আমার ড্রাইভারের জন্য আলু ভর্তা দিই। শয়তান প্রত্যেকদিন আপনাকে নতুন নতুন হ্যান্ডেল করতে থাকে। আল্লাহ তাআলা ঝগড়া থেকে আমাদের বেঁচে থাকা তৌফিক দান করুন। দোয়া কবুলের সময় বলেন তো কেউ ঠিক সময়? হ্যাঁ, সকাল 7টা থেকে 11টা। আজানে নামাজ পড়বেন, আমরা দুজনের কথা শুনবো, একজন ভাই একজন বোন। একজন ভাই দাঁড়াবেন, দাঁড়িয়ে বলবেন আজকে কি কি আপনি শিখলেন বলুন। এরকম আছে। একজন ভাই দাঁড়িয়ে বলেন আজকে আমি যে প্রায় 4:30 শুরু করছি না, 5:30, 6:30, 2 ঘন্টা, 2.5 ঘন্টা বললাম আজকে কি কি শিখলাম, একটু কেউ দাঁড়িয়ে বলেন। যেহেতু কলেজে খুব চমৎকার বেশি মনে হয়। ভাই আপনি এখানে আসেন, আপনি হ্যাঁ, তাহলে ওনারা মেলা নিতে পারেন। জি, আমরা প্রথমে শিখলাম হচ্ছে ওখানে গিয়ে কি কি করা যাবে না আর কি, এরকম 3টা কাজ। আচ্ছা, অনর্থক কথা বা কাজ করা যাবে না, ঝগড়া করা যাবে না, আর ফাঁসিকি কাজ করা যাবে না, এই 3টা করা যাবে না। এরপরে বলা হয়েছে যে আমাদের যে নামাজ বা আমলের ব্যাপারগুলো আর কি, সেখানে কি কি ধরনের নামাজ আদায় করবো। তার মধ্যে আমাদের প্রথমেই ফজরের নামাজের পরে ইশরাকের যে 2 রাকাত করে 4 নামাজের কথা বলা হয়েছে। এরপরে মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিনের নামাজের কথা বলা হয়েছে। আওয়াবিন, আর এরপরে এসব করে 2 রাকাত ভিতরের শেষে 2 রাকাত নফল নামাজ, আর হচ্ছে তারপরে 6 রাকাত তাহাজ্জুদের নামাজ। এই 4 ধরনের নামাজ আমরা বেশি বেশি করবো এবং প্রতিদিন আমাদের মধ্যে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এরপরে হজের ফরজের ব্যাপারে আলোচনা আছে। 2টা ফরজ আমরা আদায় করবো, ইহরাম বাঁধা, আরাফায় অবস্থান করা এবং তাওয়াফ করা, এবং এর বিস্তারিত বর্ণনা করা হয়েছে। আর দোয়া কবুলের কিছু সময়ের ব্যাপারে বলা হয়েছে যে মাতাফ বা তাওয়াফের সময় দোয়া কবুল হবে। কাবা শরীফ দেখে দোয়া কবুল, দেখে দোয়া করা। তারপরে হচ্ছে আযানের জবাব দেওয়া, আযান থেকে নামাজ পর্যন্ত যে সময়টা থাকে ওই মাঝখানে দোয়া করা। আর মুসাফির অবস্থায় দোয়া করা আর কি, মানে আমার সার্বক্ষণিক দোয়া করতে হবে কি। আর মাকামে ইব্রাহিমের পিছনে যখন আমরা নামাজ আদায় করবো ওই জায়গাটা বেশি বেশি দোয়া করা। এরপরে জমজমের পানি পানের সময় দোয়া করা, সাথে সাফা এবং মারওয়া এই 2 জায়গাতেও দোয়া কবুল হয়। এই তো বিস্তারিত। আর কারো কোনো বিষয় ভাই বলেন, একটু কিছু আছে? 3টা বই পড়া, হ্যাঁ, 3টা বই একটু সাথে আসেন। প্রথমেই আমরা মাইক নিয়ে
আসসালামু আলাইকুম। প্রথমে আসলে মানসিক সমস্যার কারণে নষ্ট হতে পারে, এটা প্রথমে একটা আলোচনা ছিল, এটা একটু খেয়াল রাখা। তারপরে নিয়ত এগুলো আপনারা যেটা ফ্লেক্সিবিলিটি বইয়ের কথা বলছেন, যেটা আমরা যদি পড়ে যেতে পারি, বাইতুল্লাহ মুসাফির, বাইতুল্লাহ সায়া, দেখছেন আবু তাহের বিশ্বাসের সফরে এজাজ, জায়গাগুলো আলোচনা হয়েছে। তারপর যেটা বলেছেন যে টাইম, যে আমাদের এই যে হজের আগে আমরা মক্কায় আগের দিনগুলো কি কি কাজগুলো করবো, তার মধ্যে ওখানে রসুল নিজে রাখা, ওইটা একটু মনের মধ্যে রাখা। ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন, তারপরে ইশরাক নামাজ পড়ে হোটেলে ফেরত আসা, নাস্তা, তারপর ঘুম, ওঠা 11টা 12টা আজান হবে, সোয়া 12টায় জামা, এজন্য সোয়া 11টার মধ্যে হারাম শরীফের দিকে যাওয়া, জোহরের নামাজটা একটা আদায়, তারপরে 1টা থেকে 8টার মধ্যে হোটেলে এসে খাওয়া এবং ঘুম নেওয়া, তারপরে আবার আসরের প্রস্তুতি, 3টা 20-এ আজান, 3:30 নামাজ, হোটেল থেকে 3:15টার মধ্যে বের হয়ে যাওয়া আর কি। আসর থেকে মাগরিব এই সময়টা 2 ঘন্টা থাকে, এবং অনেকে মোবাইল সিম যদি কেনার প্রয়োজন হয় কিনতে হবে, 2 জন গেলে 2 জনের আলাদা সিম কিনতে পারে ভালো। হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে আসলে কথা বলা যায় না, ইমো হলে ভালো। 5টার মধ্যে হারাম শরীফে পৌঁছাতে হবে, মাগরিব এবং এশার নামাজ 6 রাকাত নামাজ পড়া, উমরি কাজা থাকলে সেগুলো পড়া। তারপরে 100বার দরুদ শরীফ, সুবহানাল্লাহ, বিহামদিহি এগুলো পড়া। এশার পর দ্রুত হোটেলে এসে তাড়াতাড়ি ঘুমে যাওয়া, কথা বলার টাইম 4টা-5টার দিকে করা হলো। 11টার মধ্যে ঘুমিয়ে সকাল রাত 3টা-3:30টার মধ্যে উঠে তাহাজ্জুদ নামাজ পড়া এবং ফজর নামাজ পড়ে সূরা ইয়াসিন যেটাকে বলে এগুলো আবার রিপিট করা আর কি। আর মক্কা এবং মদিনায় কমপক্ষে 1 খতম করে কোরআন শরীফ শেষ করা যায়, এটা নিয়ত রাখা। আর তাওয়াফ করার উপযুক্ত সময় বলেছেন সকাল 7টা থেকে 11টা, দুপুর 2টা থেকে 4টা বা 5টা পর্যন্ত। আর সন্ধ্যা 5টা থেকে 7টার সময় ভিড় বেশি থাকলে দোতলায় ছাদে যে করা আর কি। আর নারীদের জন্য বিশেষ করে সকাল 9টা থেকে 11টা উত্তম সময়, রাত 11টা থেকে রাত 2টা। আর বাকিগুলো তো অনেক আলোচনা হয়েছে আর কি। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। একটা বিষয় পুরুষ এবং ভাই এবং বোনেরা সবাই লক্ষ্য রাখবে, নারীদের জন্য একটা গুরুত্বপূর্ণ আমল হলো জানাজার সালাতে অংশগ্রহণ করা। আমাদের বোনেরা বাংলাদেশে জানাজার সালাত করার সুযোগ তারা পান না, কিন্তু তারা অবশ্যই সেখানে জানাজার সালাত করবে। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি তার ভাইয়ের জানাজা অংশগ্রহণ করে তাকে 1 রাত পরিমাণ সওয়াব দান করা হবে। সাহাবায়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 1 রাত মানে কি? আল্লাহ রাসূল বলেন, উহুদ পাহাড়ের যে পরিমাণ ওজন, এই পরিমাণ ওজন ওই ব্যক্তির আমলনামায় প্রদান করা হবে। আমরা দেখি বিশেষ করে বোনেরা জানাজা সালাত করেন, এটা খুবই অন্যায়। ওখানে আপনি সুযোগ পাচ্ছেন, মক্কা শরীফে লোকের জানাজা হচ্ছে, আপনারা সেই সুযোগটা গ্রহণ করবেন, আপনারা জানাজা সালাত করবেন। জানাজা সালাত খুব সহজ। আল্লাহু আকবার, ইমাম আল্লাহু আকবার বলবেন, এরপর সালাত, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, তাবারাক ইসমুকা ওয়া তাআলা কুতুবুকা, এরপর আরেকবার আল্লাহু আকবার বলবেন, এরপর দুশরী বলবেন, আল্লাহু আকবার বলবেন, এরপর দোয়া করবেন, আল্লাহুম্মা হাইয়িনা ওয়া মাইয়িনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকিরিনা ওয়া মুসতানা, আল্লাহুম্মা মান আহইয়াতা মিন্না ফাহাইয়্যি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতা মিন্না ফাতাওফা আলাল ঈমান। আরেকবার আল্লাহু আকবার বলবেন, এরপর দিকে সালাম ফিরাবেন, তাওফিক। কেউ যদি দোয়া করে না পারে তাহলে প্রথম তাকবীরের পরে সালাম, দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ, তৃতীয় তাকবীরের পরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। চতুর্থ তাকবীরের পরে সালাম ফিরাবেন। কেউ যদি এটাও না পারে তাহলে প্রথম তাকবীরের পরে সালাম, দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ, তৃতীয় তাকবীরের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, চতুর্থ তাকবীরের পরে সালাম ফিরাবেন। যদি জানাজার নামাজে কেউ মাসবুক হয়, অর্থাৎ জানাজার নামাজে ইমামের 1-2 তাকবীর ছুটে যায়, তো তিনি যে অবস্থায় আছেন ওই অবস্থায় ইমামকে অনুসরণ করবেন। ইমাম যখন সালাম ফিরিয়ে দিবেন তখন শুধু আপনি তাকবীর, যে তাকবীরটা ছুটে গেছে তাকবীরটা বলে দিলে আপনার নামাজ
আদিম হয়ে যায়। এটা এক। 2 নম্বর হলো সুযোগ থাকলে সালাতুল হাজাত বেশি বেশি করে পড়া। সালাতুল হাজাত, সালাতুল হাজাত কাকে বলে? যে কোনো নামাজকে আপনি সালাতুল হাজাতের নিয়ত করলে নামাজটা সালাতুল হাজাত হয়ে যায়। 2 রাকাত নামাজ প্রতিদিন সালাতুল হাজাত করা। দেখুন আত্মীয় স্বজন সবকিছু রেখে আমরা 30 দিন অথবা 40 দিনের জন্য চলে যাব। আমাদের সফর যেন নিরাপদ হয়, যাদেরকে দেশে রেখে গেলাম তাদের জীবন যেন নিরাপদ হয়। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। এজন্য প্রতিদিন 2 রাকাত সালাতুল হাজাত। আপনি আল্লাহর ঘরে আছেন, আল্লাহর ঘরে আছেন। পিরসা বাসায় আপনি গরম গরম 500 টাকা নোট 50,000 টাকা বান্ডিলের খুশি দোয়া করবেন। আর কিছু আপনি তো করবেন, আপনি যখন আল্লাহর ঘরে আছেন সেখানে আপনি দোয়া করবেন। এজন্য প্রতিদিন নিয়ম করে 2 রাকাত সালাতুল হাজাত। সালাতুত তাসবিহ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অকাট্যভাবে প্রমাণিত একটি ইবাদত সালাতুত তাসবিহ। আমাদের ভাইরা কোন শায়েখরা বলেন সালাতুত তাসবিহ বলতে কিছু নেই, তারা ভুল বলে। হ্যাঁ, হাদিসের রাওয়ায়াত রাবি একজন আর পুরোটা হাদিস এর মধ্যে কাছ থেকে অকাট্যভাবে প্রমাণ। সালাতুত তাসবিহ আমাদের পদ্ধতি আপনারা জানেন, এটা খুব সহজ। একবার শিখে গেলে সাইকেল চালানো করতে হয়, সাইকেল চালানো শিখে গেলে ভুলে না। হ্যাঁ, সালাতুত তাসবিহ আমাদের নিয়ম আমাদের গ্রুপে দিয়ে দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সালাতুত তাসবিহ আমাদের লিখে এই নামাজগুলি পড়বে। 2 নম্বর হলো প্রতিদিন আমি রাতে ঘুমানোর আগে একটা হিসাব করি যে বাংলাদেশে আমাদের যখন হজের ট্রেনিং হয়েছিল, হজের 3য় সেশনে আমলগুলি নিয়ে আলোচনা হয়েছিল। যে আমলগুলি নোট করেছে, আমলগুলি যেন নোটের খাতায় থেকে না যায়, এই আমলগুলি যেন আমাদের জীবনে বাস্তবায়িত হয়, এটা হলো কিনা এটা নিয়ে করবে। প্রথম দিন হবে না, প্রথম দিন হবে না কেন? প্রথম দিন বাংলাদেশ থেকে অবশ্যই টায়ার থাকবে, তোমরা হবে লাগেজ পাচ্ছি না, এই সমস্যা সেই সমস্যা, হোটেলের সেটআপ, হোটেলের গেটআপ, প্রথম দিন হবে। দ্বিতীয় দিন টায়ার, তৃতীয় দিন থেকে যেন কোনো অজুহাত আপনি পিছিয়ে না রাখেন। এই জন্য আপনি আপনার লাইফের সময়ের একটা রুটিন করে ফেলবেন। এই রুটিনের বাইরে আমি যাবো, আপনাদেরকে সাইড ভিজিট করানো হবে, বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হবে, কোথায় কোথায় যাবো এগুলো আমি আপনাদের সামনে আমি আপনাদেরকে 2টা জিনিস জানাবো। একটা হলো আমি ট্রাভেলসের তত্ত্বাবধানে কি কি দেখবেন, আর একটা হলো আপনি নিজে কি কি দেখবেন। একটা হলো আমি ট্রাভেলস আপনাকে দেখাবো, আর একটা হলো আপনি নিজে কি কি দেখবেন। সারাক্ষণ আমি ট্রাভেলস আপনার সাথে দেখে থাকি, আর কিছু সাইট ভিজিট করা যাবে। এরপর আপনার দেখার কিছু জিনিস আছে, এই আলাদা করে ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ। আমি আসলে আপনার সাথে আছি, কারণ আমি একটু কথা বলবো। ওমরার ব্যাপারে প্রথমে তো আমরা যে একটা ওমরা করবো ইনশাআল্লাহ, তার পরবর্তীতে ওমরাগুলি করার জন্য হ্যাঁ, আমি এই প্রশ্নটা দিয়ে দিই। লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাসূল এক সফরে একটা ওমরা করেছেন। এক সফরে ওমরা কয়টা? একটা। এটা সুন্নাহ। আল্লাহ রাসূল এক সফরে একটা ওমরা করে। প্রথম বক্তব্য হলো যে আপনি যাওয়ার পরে যে ওমরা করেছেন এরপরে ওমরা করবেন, এটা সুন্নাহ। এক নম্বর কথা। 2 নম্বর কথা হলো এত লক্ষ লক্ষ টাকা খরচ করে দিয়েছে, মনে তো মানে না। তায়েফে আমি যতটুকু জানি, তায়েফে যাওয়াটা এটা আপনাদের উচিত বিষয়। এজেন্সির পক্ষ থেকে এরকম কোনো ব্যবস্থা থাকে না। আপনারা যদি চান 10 জন 15 জন মিলে একটা মিনি বাস রিজার্ভ করে তায়েফে যাবেন, যেতে পারেন। তায়েফ থেকে আসার সময় ওমরা করা যায়, এটা ফ্রেশ। 3 নম্বর বিষয় হলো মসজিদে আয়েশা। এখান থেকে ওমরা যাবে কিনা, এখানে আমি যে কথাটা বলি সেটা হলো মসজিদে আয়েশা থেকে কেউ যদি ওমরা করে ওমরা আদায় হয়ে যাবে। কারণ সৌদি সরকার বেদাত এবং শিরকের ব্যাপারে প্রচুর কোন ধরনের ব্যাপারের সংমিশ্রণ থাকলে তারা সৌদি সরকার মসজিদে আয়েশাকে সিরিয়াল করে, তারা করে। তারা মনে হলো মসজিদে আয়েশা থেকে ওমরা করলে সে ওমরা জায়েজ, বৈধ। কিন্তু আমার ব্যক্তিগত পরামর্শ হলো হজের আগে আপনি ওমরা করবেন না, কারণ হজের সফর অত্যন্ত কঠিন, এটার জন্য আপনি এনার্জি জমিয়ে রাখবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে একটি ওমরা করেছেন। ওমরা যদি করতে চান পরে করবেন, তাই কি করবেন? বেশি বেশি করে তাওয়াফ করবেন। আমরা দেখি আমাকে হুজুর 15 মিনিটে তাওয়াফ কমপ্লিট হয়ে গেছে, তাই বলে যে আগে বছর হজে না আসা অলিম্পিকে নাম গেল দুর্বুদ্ধ। কারণ 15 মিনিটে তাওয়াফ কমপ্লিট হয় কি বলে ভুলে গেল। 2 ঘন্টা লাগে আপনি একটা তাওয়াফ করতে, এটা বলুন হুজুর আমরা একটা তাওয়াফ করতে 2 ঘন্টা লাগে, তাহলে বুঝুন আপনি তাওয়াফে কনসেন্ট্রেশন।
তওয়াফ চলাকালীন সময়ে কাবা ঘরের দিকে তাকানো মাকরুহ। আমরা কি কাবা ঘরে তওয়াফ করছি না আল্লাহর আদেশে তওয়াফ? আমরা কোনো পাথরে তওয়াফ করছি না। আল্লাহ বলেছে ফালিয়া তাওফু বিল বাইতিল আতিক, আমার ঘরে তওয়াফ করো। আমরা করছি। আল্লাহ যদি বলেন যে করা গেছে তো তওয়াফ করা করে গেছে তো আল্লাহ বলেছে আমার ঘরে তওয়াফ করো। এজন্য কাবা ঘরের দিকে তাকাবে, মনোযোগ থাকবে কোথায়? আল্লাহর দিকে। এজন্য বেশি বেশি করে তাওয়াফ করা, দীর্ঘ সময় লাগিয়ে তাওয়াফ করা। তাওয়াফের প্রথম তওয়াফ থেকে প্রথম চক্কর থেকে শেষ চক্কর পর্যন্ত প্রত্যেক চক্করে যেন শতভাগ মনোযোগ থাকে। জি, আমি কয়েকটা কথা বলতে চাচ্ছিলাম, একটু আপনি যে প্রসঙ্গের কথাগুলো বললেন তার উপরে একটু কথা বলতে আচ্ছা, তাহলে প্রশ্ন বিষয় বসেন। হ্যাঁ, প্লিজ। তাওয়াফ তো এখন মানে অ্যাপসের মাধ্যমে করতে হয়, যেহেতু সেক্ষেত্রে অনেক না, তাওয়াফ আছে মত চাইলেই করা যাবে। তাওয়াফ চাইলে করা যাবে, তবে ইহরামের কাপড় গায়ে থাকে। সেটা কি আসলে কি একটা হাইজিন বলো না, কি ঠিক করা যাবে? ফাইন, এটা নিয়ে আমার একটা ব্যক্তিগত ব্যাখ্যা আছে। এটা থেকে উপর আছে দুই মনে করুন। একটা ব্যাখ্যা হলো সৌদি সরকার আইন করেছে আপনি মাথাতে নামতে হলে আপনাকে এই পোশাক পরতে হবে। সৌদি সরকার এই কোরআন হাদিস না বলে, না না সৌদি সরকার কোরআন হাদিস না আমি আল্লাহর ঘরে নামবো, আমাকে বাধা দেওয়ার কেউ আছে? না এখন তারা বলেছেন ড্রেস কোড আছে যে আপনার তাওয়াফে নামতে হলে এই পোশাক পরতে হবে। আমাকে যেই পোশাক পরতে হয় আমি সেই পোশাক পরে আল্লাহর ঘরে নামবো। এটা আমার আবেগ, বাধা দেওয়ার কেউ নেই। তিনি বলেছেন এটা করে দেওয়া যাবে না। কেউ বলেছেন প্রতারণা হচ্ছে না, আমি বলছি প্রতারণা হচ্ছে না, এটা আমার ব্যক্তিগত বোধ, দিস মাই ফেইথ, এটা আমার বিশ্বাস। কারণ আমি এত কষ্ট করে আল্লাহর ঘর পর্যন্ত গিয়েছি, এখন কোনো রাষ্ট্রের নিয়ম এর বাধা চলে আটকে আমি আমার আবেগকে আটকাতে চাই না। ব্যাস, এরা যদি বলে যে 1 লক্ষ রিয়াল দিতে হবে, 1 লক্ষ রিয়াল, 1000 রিয়াল আমি দেবো। তুমি যেভাবে বলো, যে পোশাক পরতে বলো, আমি আমার আল্লাহর ঘরের জন্য সেই কুরবানি দিতে রাজি আছি। কেউ বলছে প্রতারণা হচ্ছে, আচ্ছা আপনি বলেন আমরা যে ইহরামের কাপড় পরে তাওয়াফে নামতেছি, সৌদি সরকার জানে না? জানে না? তাহলে এটা তারা জানে না? তো তারা তো এক সিস্টেম করে দিতে পারত, যে আসবে ক্লিক করবেন অ্যাপ থেকে, এরপর ওটা তারা করেনি। তারা একটা নিয়মের মধ্যে আসছে যে দল বেঁধে সবাই যেন না আসে, একটা ডিসিপ্লিন অন্তত যেন থাকে। তারা তো জানে, তারা যদি এটা না জানতো মহিলাদের জন্য তারা ওপেন করে দিয়ে গেছে, পুরুষদের জন্য তারা কোনো অ্যাপসের সিস্টেম করে করোনার পরে যেটা ছিল ওটা অ্যাপসের মাধ্যমে নিতে হতো। হ্যাঁ, কাপড়টা পরার বিধান করেছে, যে কাপড় পরতে হয় সেটা আমি পরতে রাজি, তাও আমাকে আমার আল্লাহর ঘর পর্যন্ত যেতে না। খালাস, হ্যাঁ। আর জিনিস আমরা তো প্রথম 2টা ট্রেনিং তো আসলে আসতে পারি না, এই জন্য হজের শুরু থেকে শেষ পর্যন্ত মানে কোন কোন অ্যাক্টিভিটিস কোথায় কতদিন করতে, এটা যদি একটা ডায়াগ্রামে যদি আমরা এটা আমরা সামনে করব পারলে আমাদের জন্য একটু মাথার মধ্যে জি, ট্রেনিংগুলো একটু থাকার চেষ্টা করব। কারণ আমার কাছে মনে হয় যে কি বলে এক এক দিনের যে ট্রেনিং এর এটা আসলে আরেকদিন পাওয়া যায়। আজকে যেটা আপনি পেয়েছেন এটা গত দুইবার 2 সপ্তাহে ছিল না, আবার সামনের সপ্তাহে যেটা আজকে এটা রিপিট হবে না। এজন্য ট্রেনিংগুলি আমরা যত বেশি মনোযোগ দিব আমার হবে সব তত সহজ। জাযাকাল্লাহ। আর সালাতু আজ যে নামাজটা 2 রাকাত অন্য নামাজের মধ্যে যে কোনো সালাতুল হাজাত, হাজাত মানে প্রয়োজন, যে কোনো নামাজ তাসবিহ ও একই রকম। সালাতুল তাসবিহ আলাদা পদ্ধতি আছে, সেটা প্রত্যেক অংশে 15 বার করে 10 বার করে দোয়া পড়তে হয়, সেটা আমরা গ্রুপে দিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। আর যদি একসাথে থাকা হয় সেটা আমরা একাধিকবার আলোচনা করব। জাযাকাল্লাহ। আর কোনো প্রশ্ন? আমার মনে হয় আর কোনো প্রশ্ন নেই। মধ্যের কাছে কোনো প্রশ্ন আছে? জাযাকাল্লাহ। আমার ভাই কিছু বলতে চেয়েছেন, এরপর ইনশাআল্লাহ আমরা দোয়া করব। জাযাকাল্লাহ। কিন্তু আমাদের যে ফরজ নামাজটা কায়দা হয়, এটা কিভাবে করব? ওই যে অমনি কাজের কথা আমরা বললাম, যে কিভাবে করব? আপনি যখন জোহরের নামাজে যাবেন, জোহরের আগে আপনি 4 রাকাত নামাজ পড়বেন এই নিয়তে যে আল্লাহ এটা আমার জীবনের প্রথম এই জোহর কাজা হচ্ছে এটা। আসরের পরে পড়বেন, আসরের আগে পড়বেন, মাগরিবের পরে পড়বেন, এশার আগে পড়বেন, নিয়ত করবেন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি ছোট একটু কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের সাহেব যে কথাগুলো আমাদেরকে বললেন অসংক্রান্ত, যে আমলগুলোর কথা বললেন,
কিন্তু আমরা সেখানে গিয়ে করব সেটা অনেক সময় হয়ে ওঠে না। আমার যদি দেশ থেকে এটাকে অভ্যাস করে যেতে না পারি, সেখানে গিয়ে ওই 30 দিন 40 দিনের মধ্যে আমার সে আমলগুলা অযোধ্যা আসে না। এই জন্য যে আমি এই জন্য একটু সতর্কতার সাথে কথাটা বলছি, এর জন্য যে আমরা যদি এখন থেকে যে আমলগুলোর কথা আমাদের সাহেব বললেন আমরা যদি শুরু করি, তাহলে সেখানে কি আমাদের এটা করা সহজ হয়ে যাবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তাদের জন্য এটা কোনো বিশেষ ব্যাপার, কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজ রেগুলার পড়েন না তাদের জন্য এটা অনেক কঠিন হয়। তদ্রুপ আমি বলবো। আর পাশাপাশি কথা হচ্ছে যে আমরা সুন্নতের আমলগুলো পরিপূর্ণ করার চেষ্টা করব। যে একটু কথাটা একটু হার্ড হয়ে যেতে পারে, কিন্তু এটা খুব জরুরি। আমরা যারা অফিসে থাকি বা জব করি বা যে কোনো প্রতিষ্ঠানে থাকি, যখন আমার বস আমাকে কোনো প্রয়োজনে আমাকে ডাকে ওনার রুমে যেতে, তখন আমরা যে যে অবস্থায় হিসাব থাকতে পারি সেটাকে চেষ্টা করি। আমি কোট পড়া থাকলে, স্যুট পড়া থাকলে, টাই থাকলে টাইয়ের লটা ঠিক আছে কিনা একটু দেখি, তারপর আমি ওনার রুমে যাই। এমন দেখা গেছে যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজায় গেছি, আমার মধ্যে কোনো সুন্নত নেই। কত বড় কঠিন কথা আমি নবীর প্রেমে দূর করতেছি। যখন নবী আমাকে তাকাবেন, দেখবেন আমার উম্মত আমার সামনে দাঁড়ায় আমাকে সালাম দিচ্ছে, অথচ আমার নবী আমার উম্মতের কোনো সুন্নতের চিহ্ন নেই। কেন এগুলি আমরা এখন থেকে করে যাই। হজের শান অনেক উঁচু, একজন হাজির শান অনেক উঁচু। যখন একজন হাজি লব্বাইক বলে, তার সাথে সাথে সমস্ত ঘড়িকোনা লব্বাইক বলতে থাকে। তো আমাকে চিন্তা করতে হবে, আমার সম্মান আল্লাহ পাক কত সম্মান, কত উঁচুতে আমাকে সম্মান দিচ্ছে, আমাকে হজ করার তৌফিক দিচ্ছে। আমার মধ্যে ওই জিনিসগুলো আনতে হবে। আর অনেক সময় হয় যে এরকম করা অবস্থায় যেমন টুথপেস্ট ইউজ করার ব্যাপার থাকে, ব্রাশের ব্যাপারটা থাকে, তখন ওই কি করবো কি হবে এটা নিয়ে অনেকে চিন্তিত থাকেন। এর জন্য মেসওয়াক করা, মেসওয়াকের অভ্যাসটা আগে থেকেই করা। আর মেসওয়াক অনেক কিছু বড় আমল। আমি যতটুকু আলেমদের কাছে শুনছি যে মেসওয়াক দ্বারা যে অন্য কোনো আমল বা ইবাদতের সাথে শর্ত নাই যে মৃত্যুর সময় তার কলম ছিল। একমাত্র আমি যতটুকু জানি যে মেসওয়াক যদি সে উনি রেগুলার করে, তো আশা করা যায় ইনশাআল্লাহ ওনার মৃত্যুর সময় কলম ছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে শেষ মৃত্যুর সময় শেষ আমল ছিল মেসওয়াক। এই জন্য আমরা মেসওয়াক অন্তত সুন্নত হিসাবে একটু ব্যবহার করব। আমি পেস্ট ব্রাশ ইউজ করি, এটা তো নিষেধ নেই, কিন্তু আমি মেসওয়াকটাকে আমি অন্তত নামাজের সময় আমি মেসওয়াক করব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা আমি শুনছি আলেমদের কাছে যে ওনার কাছে যতবারই ওহী আসছে যে মেসওয়াকের কথা বলেছে, উনি এমন বলছেন যে আমার এমন অবস্থা হয়ে গেছে যে মেসওয়াক করতে করতে আমার মাড়ি ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়েছে। এই জন্য মেসওয়াককে এখন থেকে আমরা একটু খুব মানে আমলে আনার চেষ্টা করব। আর একটা কথা তো অনেকই আছে, এর মধ্যে যে ফোনের কথাটা, মোবাইলের কথাটা, যে আমাদের মোবাইলে যখন আমি কথা বলবো তখন স্বাভাবিকভাবে আমার মধ্যে যে একাগ্রতা আছে, আমি যে হজে গেছি, হজটা কি জিনিস সেটাকে আমাকে খেয়াল করতে হবে। একজন মানুষ যখন মারা যায় তখন তাকে সাদা কাপড় পরায় তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়, তাকে খাটিয়াতে উঠায় দেওয়া হয়, সে তখন লাশ হয়ে যায়। সে বলতে পারে না যে আমার ব্যাংকে অত টাকা আছে, আমার অমুক বাড়িতে অত টাকা ভাড়া বাকি আছে, কোনো কথাই সে বলতে পারে না। তো যখন আমি এভাবে কাপড় পরবো, আমি তখন একজন লাশ হয়ে গেছি, আমি দুনিয়া থেকে সবচেয়ে ডিটাচ হয়ে গেছি। আমার সাথে সম্পর্ক কি? শুধু আল্লাহ। আল্লাহর সাথে আমাকে সম্পর্ক করতে হবে। আমি হজে যাচ্ছি কেন? আমি নামের জন্য যাচ্ছি না, আমার পোস্ট পজিশন বাড়বে তার জন্য হজে যাচ্ছি না। আমার হজে যাওয়ার উদ্দেশ্যটা কি এটা আমাকে বারবার খেয়াল করতে হবে। কেন যাচ্ছি? এত টাকা খরচ করে কেন হজে যাচ্ছি? এই টাকাগুলি আমি দেশে কত গরিব অসহায় মানুষ আছে তাদেরকে দিতে পারি, কত মসজিদ মাদ্রাসা আছে আমি সেখানে দান করতে পারি, কিন্তু আমি হজে কেন যাচ্ছি? সেখানে যাবো, এত টাকা খরচ করবো, এত কষ্ট, হজের সফর কষ্ট এবং ভৌত সফরের কষ্ট।
আমি কেন যাচ্ছি, এগুলো বারবার নিজের মনকে প্রশ্ন করা। এইভাবে আমি যদি আমার নিজেকে এখান থেকে আমি তৈরি করে যেতে পারি, তাইলে আমি একজন সুন্দর হাজি হিসাবে আমি ইনশাআল্লাহ দেশে ফিরে আশা করতে পারি, এবং বাকি জিন্দিগি আমার যেন আমলের উপর জিন্দিগি হয়। এই জন্য ওখানে দোয়া করা, আল্লাহ আমার হজ যেন নবীওয়ালা হজ হয়, নবীরা যেভাবে হজ করছে এরকম হয় হজ হয়, আল্লাহ আমার আমলের সাথে হজ হয়, এরকম আল্লাহর কাছে দোয়া করা এবং নিজের থেকে এখন থেকে চেষ্টা করা। কিন্তু ওই আমি যে কথাটা বলতেছিলাম যে ওখানে গিয়ে আমি ওই 30 দিন 40 দিন আমার সারা 40, 50, 60, 70 বছর জীবনের যে রুটিন সেটা ফ্রেক্টার পাল্টাবে। এটাকে চেঞ্জ করতে হলে এখন থেকে আমাকে খুব তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে সাহায্য চেয়ে তারপর করতে হবে। আর মোবাইলে যত কথা বলা কম বলা যায়। মোবাইলে কথা বললে আল্লাহর সাথে আমার সেই সম্পর্কটা এটার মধ্যে একটু বাধা হবে। এখন আমি কথা বলতেছি এবং যদি আরেকজন পাশ থেকে সাইড অফ করে, তো আমার কাছে সেটা একটু আমার বলার মধ্যে একটু ভিন্ন সৃষ্টি হবে, আমার একাগ্রতা থাকবে না। আমি যখনই কোনো কথা বলবো তখনই আমার সাথে যে আল্লাহ পাকের সাথে একটা নিবিড় সম্পর্ক, সেটার মধ্যে একটা বাধা আছে। এই জন্য বলছিলাম এই কথাটা যে এভাবে কাপড় পরা মানে আমি নিজেকে মনে করতে আমি লাশ। আমি এখন দুনিয়া থেকে সম্পূর্ণ ডিটাচ। আমার ছেলে মেয়ে বিবি সন্তান আত্মীয় স্বজন আমার যা সম্পদ সব কিছু আমি ডিটাচ। আমি এখন কিসের উপর আছি, হাতিয়ার উপর আছি। এরকম যদি আমি নিজেকে ওইভাবে আস্তে আস্তে তৈরি করতে পারি, তো ইনশাআল্লাহ আমার সমস্ত আমলগুলো একটা সুন্দর একটা আমল হবে। এর জন্য হ্যাঁ, মোবাইল তো দরকার, মোবাইল দরকার, সিম নেওয়া দরকার, কিন্তু চেষ্টা করব যতটুকু না হলেই নয় এতটুকু আমি কথা বলবো। আর যখনই আমি দেশে কথা বলবো তখনই আমার মধ্যে অনেক মানে সুখের খবর আসবে, দুঃখের খবর আসবে, প্রয়োজন আসবে। তখন আমি যখন আমলে যাব, ইবাদত করব বা আমি হোটেলেও থাকবো, তখন আমার ধ্যানটা অন্যরকম থাকবে। এই জন্য আমি আমার অনুভূতিতে আমি বলতেছি যে ফোন যতক্ষণই থাকবে, সিম যতক্ষণ, তখনই মনে একটু কথা বলি, তখনই মনে হবে কথা বলি। এই জন্য আমি চেষ্টা করি, আমি আমারটা বলতেছি, কে কি করতে পারবে জানি না, আমি সেখানে গিয়ে সিম নিতে হয়, একেবারে বাসায় একটা শুধু ফোন বলি, হ্যাঁ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমার দোয়া করো। এর চেয়ে বেশি আমি কিছু বলতে চাইছি না। তবে মাঝে মাঝে ঢাকা থেকে দেশে ফোন যায়, ইয়েস নট ভেরি গুড বলে স্টপ করে দিই। এবং আমরা চেষ্টা করি যদি এটা করতে পারি, যে আমার আমলের সেই সময়টা যেটা বললেন যে সাহেব, ওখানে আমার প্রতিটা সেকেন্ড এত মূল্যায়ন করতে হবে এটাকে, যেটা যে আমি কোনো অর্থের বিনিময়ে করতে পারবো। এই জন্য এই কথাগুলো একটু আমরা মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাই হজকে মাবরুর করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। লম্বা ট্রেনিং সেশন গেল, তাই না? তো যেরকম ট্রেনিং সেশন যাচ্ছে, আপনাদের কাছে কি মনে হয় আমরা আরো একাধিক ট্রেনিং সেশন এইভাবে কন্টিনিউ রাখবো, নাকি বাদ বাকি ইনশাআল্লাহ কন্টিনিউ থাকবে ইনশাআল্লাহ? তো লম্বা হওয়ার কারণে কি একটু বোরিং লাগে নাকি? আলহামদুলিল্লাহ, এরকম আগ্রহ থাকা চাই। এরকম আগ্রহ থাকলে যারা আয়োজনে থাকে বা যারা সময় বা শ্রম দেয়, তারা আরো উৎসাহ পায় এবং আরো বেশি তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টাটা থাকে। তো অ্যাকচুয়ালি যেটা হয়, হজের পার্ট গুলো যদি আমরা খুব সিম্পলি বলি, এটা কিন্তু হজের 5টা দিন 5টা জায়গা অবস্থান, কিছু কাজ করা। তো এটার জন্য অ্যাকচুয়ালি প্রয়োজন নাই যে 15টা ক্লাস অতিরিক্ত করা। একদিনেও বললেও হজের ট্রেনিং হয়ে যায়। একদিনেও যদি 1 ঘন্টা বা 2 ঘন্টা বলা হয় যে হজের কাজগুলো কি কি, ইন শর্টে বলা পসিবল। কারণ ইভেন যদি কেউ নাও জানে, দেখা যায় যে অনেক সময় এজেন্সির সাথে সাথে থাকলেও আপনি না জানার কারণেও ওই অবস্থানগুলো বা আদার পার্টগুলো করা যায়। কিন্তু একজন ব্যক্তি জেনে করা আর না জেনে অনুকরণ করে করা, দুইজনের ফিলিংস এর ভিতরে অবশ্যই একটা বড় পার্থক্য থাকে। যে একজন হচ্ছে গিয়ে জিনিসটা বুঝে এটার জন্য একটা লম্বা প্রস্তুতি নিয়ে আবেগের মাধ্যমে করা, আর হচ্ছে গিয়ে যে আমার এজেন্সি যেভাবে করতেছে, আমার মোয়াল্লেম যেভাবে করতেছে, সেটা জাস্ট আমি ব্লাইন্ডলি অনুকরণ করে যাচ্ছি, সেটার ভিতরে অবশ্যই আপনার আমলের লেভেলের ভিতরে একটা পার্থক্য থাকে। তো এই জন্য আমরা একটু চেষ্টা করা যে হজের সফরটাকে একটা নিজের লাইফে একটা স্টেজের পার্থক্য যাতে আপনার লাইফের ভিতরে চলে আসে, এটার জন্য আমাদের এই সেশনগুলো করা। যে আপনি দেখবেন হয়তো প্রত্যেকটা ক্লাসে আপনাকে হজের প্রত্যেকটা পার্ট নিয়ে কথা বলা হবে না, কখনো আপনাকে এলমগত
শিক্ষা দেওয়া হবে, যেটা আপনাকে হয়তো মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে। কিছু কিছু জিনিস হচ্ছে নসিহত, যে আপনার আচার আচরণ কিরকম হওয়া উচিত, একটা সফরে গেলে আপনার রুমমেটের সাথে আপনার কোন জিনিসগুলো খেয়াল রাখা উচিত। কারণ আমরা তো আসলে কখনো অন্য কারোর সাথে রুম শেয়ার করি, তো বেসিক জিনিসগুলো অনেক সময় আমরা হয়তো খেয়ালই করি না, আমার মাথায় নেই। বাসা থেকে একটা ফোন আসছে, আমি কল রিসিভ করতেছি, কথা বলতেছি, আমার একটা খেয়াল নেই আমার পাশে যে একজন ঘুমিয়ে আছে। তো এই জিনিসগুলো একটু মাথায় ধরে দেওয়ার জন্য, যে কোন সময়টা আপনার একটু কিভাবে খেয়াল রাখা উচিত করা উচিত, এই জন্য একাধিক ট্রেনিং সেশন হইলে কি হয়, তাহলে নিজেদের ভিতরের কার্যক্রমগুলো যতটুকু সম্ভব নিখুঁতভাবে করা যায়। তো ধন্যবাদ, অনেক লম্বা সময় নিয়ে আপনারা বসছেন। আমি আর আজকে তেমন কোনো বিশ্লেষণে যাব না। আপনারা অলরেডি জানেন আমাদের নিবন্ধনের 5 তারিখ লাস্ট ডেট, সো ম্যাক্সিমাম হয়তো আমাদের অলরেডি করে ফেলেছেন। এরপরে যদি গভর্নমেন্ট কোনো কারণে ডেট এক্সটেন্ড করে, তাহলে সেটা আপনার পেপার পত্রিকা প্লাস আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পেয়ে যাবেন। আর তাছাড়া আমাদের অফিস থেকে আপনাদের রিকোয়ারমেন্ট গুলো অনেকটাই হয়তো নিয়ে নিচ্ছে, আরো নিবে। আর যদি স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট থাকে আমাদের লজিস্টিক্যাল এন্ডের, লাইক ডাবল বেড, ট্রিপল বেড বা লাক্সারি প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, অথবা ডি ক্যাটাগরি অথবা এই ক্যাটাগরি, স্পেশালি আর যদি এই ক্যাটাগরি তাবুর রিকোয়েস্ট গুলো থাকে, এগুলো আমরা খুব দ্রুত শর্ট টাইমের ভিতরে আপনাদের কাছ থেকে নিয়ে নিব। তো নিয়ে নিলে ওই অনুযায়ী আমরা আমাদের ডাটা শিট গুলো তৈরি করতে থাকবো। আর এর মাঝখানে আমরা চেষ্টা করবো এরকম বিভিন্ন গ্যাপে আপনাদেরকে বিভিন্ন ট্রেনিং সেশন গুলো করিয়ে হজের ব্যাপারে মানসিক ভাবে প্রস্তুত করা। জি ধন্যবাদ, অনেক সময় দিয়েছেন আপনারা, সবাইকে অনেক ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দোয়া সবাই দোয়া হবে। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم يا رب العالمين. আজকে বেশ কয়েকদিন যাবত আমরা এখানে হজযাত্রীদেরকে নিয়ে কিভাবে আমরা হজ করবো সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকলে আপনার নিজ গুণে আমাদেরকে ক্ষমা করে দিন ইয়া রাব্বুল আলামিন। খাস করে আমরা যাতে সুন্দরভাবে আপনি যেভাবে হুকুম করেছেন সেভাবে যাতে হজগুলো আদায় করতে পারি সেই তৌফিক দান করুন ইয়া আল্লাহ। আমাদেরকে যারা যারা এই বছর যাওয়ার আমি ট্রাভেলসের মাধ্যমে যাওয়ার জন্য সকলেই যারা একত্রিত হয়েছি এবং টাকা পয়সা জমা দিয়েছি এবং আরো যারা যাবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তাদেরকেও যাতে নিয়ে যেতে পারি সেই তৌফিক দান করুন ইয়া রাব্বুল আলামিন। খাস করে আপনি যেভাবে আমাদেরকে আপনার সেই মক্কা মুকাররমায় আমাদেরকে নিয়ে যাবেন সেইভাবে যাতে আমরা সহি শুদ্ধভাবে ইয়া আল্লাহ সুন্দরভাবে যাতে যেতে পারি সেই তৌফিক দান করিয়েন ইয়া রাব্বুল আলামিন। যত রকমের মুসিবত আছে সমস্ত মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করিয়েন ইয়া আল্লাহ। আমরা যখন চলে যাব আমাদের ফ্যামিলির ছেলে মেয়ে নায়নাত বিবি বাল বাচ্চা যাদেরকে আমরা রেখে যাব তাদেরকে আপনি আপনার খাস রহমতের দ্বারা তাদেরকে হেফাজত করিয়েন। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে সবাইকে আল্লাহ এই ফ্যামিলি ছেলে মেয়ে নায়নাতকে তাদেরকে রেখে যাবো তাদেরকে আপনার খাস রহমতের দ্বারা ইয়া আল্লাহ আপনি নিজেই হেফাজত করে রাখিয়েন ইয়া আল্লাহ। তাদেরকে ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েন ইয়া আল্লাহ। সারা দুনিয়ার পৃথিবীর সমস্ত মুসলমান পুরোনারী যেখানে আছে সবাইকে আপনার বাইতুল্লাহ নেওয়ার জন্য তৌফিক দান করিয়েন ইয়া আল্লাহ। তারা যাতে সবাই আপনার বাইতুল্লাহ গিয়ে হজ করার জন্য তারা যেতে পারে সেই তৌফিক দান করিয়েন মেহেরবানি করে। আমাদের এই আমি ট্রাভেলস এন্ড ট্যুরসের যাদেরকে নিয়ে আমি যাব ইয়া আল্লাহ তাদেরকেও
তাদের ফ্যামিলিদেরকে সুন্দরভাবে রেখে যেতে পারে সেই তৌফিক দান করিয়েন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. Next job training होगा कुछ आसे देंगे इंशाल्लाह